আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা টেলক বেআইনস-এর লেজেন্ড টাইল আইনস-এর একটা অংশ করব। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই টেক্সটটা পড়া লাগবে এবং এই টেক্সটের সাথে কোন হেডিং গুলি ম্যাচ করে সেটা মেলানো লাগবে। তো আমি এটা রিডিং করি। Warum darf man in Deutschland Schweine essen, aber keine Dackelbraten? মানে যেটা বুঝাইছে সেটা হচ্ছে কেন জার্মানিতে শুকর খাওয়ার অনুমতি আছে বা শুকর খাওয়া যায়, কিন্তু কাইনি ডাকল ব্রেটেন কুকুরের রোস্ট খাওয়া যায় না। এই জায়গায় ডাকেল মানে হলো এক ধরনের কুকুর, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। এবং ব্রাটেন মানে হলো রোস্ট। এরপর বলছে seit 986 ist es verboten, Hunde zum Verzehr zu töten। 1986 থেকে এটা নিষিদ্ধ কি কুকুর মানুষের খাদ্যের জন্য হত্যা করা। এটা হচ্ছে নিষিদ্ধ 1986 থেকে। Dabei war das bis ins 16. Jahrhundert normal। ১৫শ শতাব্দী পর্যন্ত এই কুকুর খাওয়া এটা নরমাল ছিল জার্মানিতে। In China und anderen Ländern steht der Hund bis heute auf der Speisekarte। চায়না এবং অন্যান্য দেশে আজকের দিনেও খাবারের মেনুতে এই কুকুর দেখা যায়। Der Medizingeschichtler Dr. Martin Brummer erklärt dies damit। মেডিসিন হিস্টোরিয়ান ডক্টর মার্টিন ব্রুমার বর্ণনা করে dass যে sich unsere Beziehung zum Tier verändert hat। তিনি বর্ণনা করেন যে প্রাণীদের সাথে আমাদের সম্পর্ক এটা চেঞ্জ হয়েছে। টিয়ার মানে হলো প্রাণী, অ্যানিমেল, আর verändert hat মানে হলো পরিবর্তন হয়েছে। Es gibt Tiere, die wir schlachten, um sie zu essen। এখানে প্রাণী আছে যেগুলো আমরা জব করি বা স্লটার যেটা করি খাওয়ার জন্য। andere Tiere dagegen, তবে অন্যান্য প্রাণী wie auch der Hund, কুকুরদের মতো অন্যান্য প্রাণী leben mit dem Menschen zusammen, মানুষদের সাথেই একসাথে থাকে, একসাথে বসবাস করে। und ersetzen sogar Personen, এবং অনেক ক্ষেত্রে মানুষদেরকেও রিপ্লেস করে। এক্ষেত্রে বলা হয় না যে মানুষের বেস্ট ফ্রেন্ড কুকুর, তো সেসব ক্ষেত্রে এই জিনিসটা মিন করছে। এখন আমাদেরকে এটার হেডিং বের করতে হবে এই লিস্ট থেকে। তো আমি আপনাদের সুবিধার জন্য এখানে একটু মিনিমাইজ করছি। আনসারটা ডে এবং হায়ের মধ্যেই হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা টেক্সটের হেডিং হবে। তো আমরা ডে নাম্বারটা পড়ি। ডয়েচে এসেন সু ফিল ফ্লাইশ, মানে হলো জার্মানরা অনেক অনেক বেশি শুকরের মাংস খায়। আমরা দেখছি যে জার্মানরা শুকরের মাংস খায়। এই যে ডয়চল্যান্ড শয়নে এসেন, এটা হচ্ছে জার্মানিতে শুকরের মাংস খাওয়ার অনুমতি আছে, কিন্তু এখানে কি বলছে যে জার্মানরা অনেক বেশি খায় বা অনেক কম খায়, এমন কিছু কম বেশি তো কিছু বলে নাই। তার মানে এটা ভ্যালিড না এই ফিলের জন্য। অন্যদিকে 4 নম্বরে বলছে হুন্ডে এসেন ইস্ট ইন ডয়চল্যান্ড ফেরবোটেন। ফেরবোটেন মানে হলো নিষিদ্ধ, ব্যান্ড, ফরবিডেন বা ইলিগাল। এই জিনিসটা সেন্স মেক করে, কারণ এখানে অনেকবারই বলছে এবং ইভেন পুরোটা জিনিসই যে কুকুর হত্যার বিরুদ্ধে আর কি। প্রথম লাইনই বলছে কাইনে ডাকেল রাটেন, এটার আর কি অনুমতি নাই কুকুর যে রোস্ট খাওয়ার। আবার এর পরের লাইনেই বলছে যে 1986 সালেই এটা নিষিদ্ধ হয়েছে মানুষের খাবারের জন্য কুকুর হত্যা করা।
কিল করা। তো এই 2 লাইন থেকে বোঝা গেছে কুকুর মারাটা নিষিদ্ধ। আবার এই হিসাবে বলছে, dabei war das bis ins 16. Jahrhundert normal. মানে হলো ওই কুকুর হত্যা করা, মানুষের খাবারের জন্য কুকুর মারা, এটা কিন্তু 16শ শতাব্দী পর্যন্ত নরমাল ছিল। এখন কিন্তু নাই। তো এসব থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা ভ্যালিড পয়েন্ট। কুকুর খাওয়াটা জার্মানিতে এখন নিষিদ্ধ। তো এটার আনসার হবে হা। তো এইটুকুই থাকলো। এমন আরো শর্ট ক্লিপ আপনারা চান কিনা সেটা কমেন্টে জানাবেন অবশ্যই।